ঠিক আছে, তাহলে সুজাতা, আমাদের তাহলে একটু বিয়ের প্রসঙ্গে যে ওই পর্বের একটা গান আমাদের শোনাবে? একদম চেষ্টা করব। পুঁথিটা অনেক বড় এবং গুছিয়ে আমরা এই সময়ের মধ্যে করাটা বিশাল বড় ব্যাপার। অবশ্যই অবশ্যই অবশ্যই। আহা কি আনন্দ হইল আজি, কি আনন্দ হইল, উজানি নগরে দেখো বিয়ার আসর বহিল গো, কি আনন্দ হইল আজি, কি আনন্দ হইল, আরে উজানি নগরে দেখো বিয়ার আসর বহিল গো, কি আনন্দ হইল আজি। বাহিরিল বিপুলাকে পাটেতে করিয়া, আরে হরষিত লক্ষিন্দর বিপুলা দেখিয়া রে, কি আনন্দ হইল আজি রে, 10 জন মালো এলো কাচিয়া কাপড়, আরে স্কন্ধে করি পাট সহ ওরে লক্ষিন্দর রে, কি আনন্দ হইল আজি, কি আনন্দ হইল, আরে উজানি নগরে দেখো বিবাহ হইল গো, কি আনন্দ হইল আজি গো। দেখো, এই বেহুলা লক্ষিন্দরের যে বিয়ের পর্বটি, এটা পুঁথিতে কি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, তাই না? আবার তার সঙ্গে সুর, তার যে অন্তমিল সমস্ত কিছু রেখেই কিন্তু একেবারে তখন থেকে নিপুণভাবে হাতে করা। ঠিক আছে, আমরা সবাই জানি যে চাঁদ সওদাগরের হাত থেকেই যদি পুজো পায়, তাহলে ওই মনসার পুজো পৃথিবীতে প্রচলিত হবে। আর যার জন্য চাঁদ সওদাগরকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, ঘাত প্রতিঘাত অনেক কিছু আছে জীবনে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন সেটা চাঁদ সওদাগরের হাত থেকেই হতে হবে? যে কোনো জেলের ঘর থেকেও তো হতে পারতো, তাই না? তো সেই সময়ের কার সেখানে কি কোনো সামাজিক বা রাষ্ট্রীয় অবস্থার কোনো বিষয় জড়িয়ে রয়েছে?